মাই গড, এগুলো কি এত পিঁপড়া কেন? খাবারের মধ্যে তো প্রচুর পিঁপড়া হয়েছে। এই দেখো, এই যে খাওয়া শুরু করে দিয়েছে। আবার দেখো এদিকে, দেখো মিররের মধ্যে কি সুন্দর কালারফুল ফুল দিয়েছে। হাই গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। দীর্ঘদিন পর আজকে ইউটিউবের জন্য ব্লগ রেডি করলাম। মাঝখানে অনেক দিন ব্লগ অফ ছিল, বিভিন্ন কারণে, সময়ের অভাবের কারণে ব্লগ আপলোড করতে পারিনি। ইনশাল্লাহ এখন থেকে সামনে রেগুলার মেনটেন করব, চেষ্টা করব। তা আমি কয়েকটা হাঁসের বাচ্চা আনছি পালার জন্য। সামনে শীত, ভাবলাম যে শীতের মধ্যে হাঁসের বাচ্চা পেলে বড় করে ওইটা খাবো, নিজের হাতের পালা হাঁস খাবো। তো এই জন্য আমি কয়েকটা হাঁসের বাচ্চা আনি, দুইবার যাই হাটে। প্রথম অবস্থায় আমি 4টা আনি আর আপু 5টা আনে। আর তারপরে আমি আবার যাই, আমার একটা টপার প্রয়োজন ছিল। টপা বলতে এই যে এটাকে টপা বলে, আমাদের এদিকে তো টপা বলে। তোমাদের ওদিকে কি বলে জানাবে, অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের ওইদিকে এগুলাকে কি বলে। তো এটা আনার জন্য আবার গিয়ে আমার বড় 2টা হাঁসের বাচ্চা পছন্দ হয়ে যায়। ওই 2টা আমার আগের 4টার চাইতে একটু বড়, সাইজে বড়। তো বড় 2টা হাঁসের বাচ্চা আনি। তো ওদের জন্য এখন খাবার নিয়ে আসছি। মাশাল্লাহ আমার হাঁসের বাচ্চাগুলো আগের থেকে অনেকটাই বড় হয়েছে, তোমার একটু দেখাই। এই দেখো, ওই যে বড় যে 2টা হাঁসের বাচ্চা আছে ওগুলা আমি পরে আনছি, আর ওই ছোটগুলা যেগুলা ওগুলা আমার আগে আনা। আমার নুরু কিন্তু এই হাঁসের বাচ্চাগুলো পালে, ওর অনেক ফেভারিট হাঁসের বাচ্চাগুলো, তাই না নুই? হ্যাঁ। এখন আমরা খাবার দিব, ওদের জন্য খাবার নিয়ে আসছি। এখন খাবার দিব ওদের। আমি এই যে ভাতের মার সাথে ফিড আরো অনেক কিছু দেই। চলো দেখাই ওদের কি দেই। যে দেখো ওরা খাওয়ার জন্য কেমন অস্থির হয়ে গিয়েছে, ওদের দুপুরে এখনো খাবার আমি দিইনি। তো আমার মেয়ে কিন্তু এগুলো অনেক এনজয় করে। আপনারাও চাইলে বাসায় এই ছোটোখাটো কয়েকটা জিনিস পালবেন। এগুলা পারলে কি হয়, বাচ্চাদের মানে যেসব বাচ্চারা ঘরে থাকে তাদের অ্যাক্টিভিটি করার কিছু হয়ে যায়। তা আমার নূর যেহেতু ঘরে থাকে, আমি বাইরে বের হতে দেই না। তো এর জন্য আমি সবসময় ওর অ্যাক্টিভিটি করার মানে রানিং রাখার জন্য একটা না একটা কিছু রাখি। যেমন মুরগি পালি, হাঁস পালি। আবার এগুলো পারলে যেমন আমার মেয়েও ব্যস্ত থাকে, প্লাস আমিও ব্যস্ত থাকি, প্লাস তোমাদের জন্য কন্টেন্টও হয়ে যায়। আবার ওদের থেকে কিন্তু আমরা অনেক কিছু পাই। যেমন এখানে আমার 4টা মাদি হাঁস পড়ছে, দেখি যদি 4টা হয়। বললো তো 4টা হাঁস এখানে মাদি। যদি মাদি হাঁস হয় তাহলে তো ডিমও পারবে। ডিমের লুবি হচ্ছে আমার হাজব্যান্ড, ও আবার ডিমের প্রচুর লুবি, হাঁসের ডিম অনেক পছন্দ করে। তো বড় হোক, দোয়া করো। এখন নয় এইটা আনো বসার জন্য, যে টুলটা, এখন খাবার দিব ওদের। ওরা খাবারের জন্য অপেক্ষা করছে, এখন ওদের খাবার দিয়ে দিব। আনো টুলটা দাও। এখন অনেকেই বলে যে হাঁস পাললে নাকি অনেক নোংরা করে হাঁস। হ্যাঁ, হাঁস তো নোংরাই করবে, কারণ হাঁস তো অনেক বেশি নোংরা করা প্রাণী। এগুলার মানে পরিষ্কার করে রাখলেও পরিষ্কার থাকে না। ও গড, এগুলো কি এত পিঁপড়া কেন? ও বাবা, খাবারের মধ্যে তো প্রচুর পিঁপড়া হয়েছে। খাবারের মধ্যে অনেক পিঁপড়া হয়ে গেছে, এগুলার এখন রোদে দিতে হবে। এই যে পুরোটা খাবার ভর্তি একদম পিঁপড়া, এই যে পুরোটা খাবারে পিঁপড়া হয়ে গিয়েছে একবার। আমার শরীরে উঠছে, কয়েকটা কামড় দিল। কয়েকটা খাবার এখান থেকে নিয়ে এটা এখন রোদে দিয়ে দিই। রোদে দিলে পিঁপড়াগুলো চলে যাবে। এগুলাতে পিঁপড়া হয়। ও, এই যে আমার পায়ের মধ্যেও কামড় দিয়েছে, আমার হাতের মধ্যে কয়েকটা কামড় দিয়েছে, চুল কাঁপছে আমার। এই যে এখন ফিড দিয়ে দিই, আজকে এটা বেশি দেওয়া যাবে না। ফিড দিয়ে দিই ওদের জন্য। নূর, ওই যে ফিডের ডিব্বাটা নিয়ে আসো ওদের। আজকে পিঁপড়া হয়েছে তো অনেক এদিকে, ওই যে ফিডের ডিব্বাটা আনা। হ্যাঁ, ওরা খাবে, বসে অপেক্ষা করবে। এইটা খাবার ঢেকে রাখি, ওইটা ঢাকা ছিল না, এই জন্য এত পিঁপড়া হচ্ছে। এইটা ছোট ফিড, এটা ওদের শুকনা খেতে দেই। এই ফিডটা ছোট, এটা ওদের দিই শুকনা পানি দিয়ে। আর এইটা হলো বড় ফিড, এটা দিই
খাবারের সাথে। এটাতে পিঁপড়া হয়নি, কারণ এটা খাবারটা ঢাকা ছিল, এটা ঢাকা ছিল না, এই জন্য হয়তো মনে হয় পিঁপড়া উঠেছে। এটা এখানে রেখে দিতে হবে, আবার ঢেকে রাখলে পিঁপড়া উঠে না। আমার শরীরে কয়েকটা কামড় দিয়ে দিচ্ছে, চুলকাচ্ছে আমার এখন। আচ্ছা, ওদের খাবারটা দিয়ে দে, ওরা খাবারের জন্য অপেক্ষা করছে। রোদের জন্য যে ওখান থেকে প্লেট নিয়ে আসো তো, ওই যে রোদে দেয়া যে প্লেটটা ওটা নিয়ে আসো। হ্যাঁ দেখেন গাইস, আমার নূর কত কাজ করে। হ্যাঁ এদিকে নিয়ে আসো, এদিকে রাখো। হ্যাঁ নূরও আমার সাথে অনেক কাজ করে। বাচ্চাদের এইভাবে যদি এঙ্গেজিং রাখা যায়, ওরা কিন্তু অনেক কিছুই শিখে। যে এখন আমি খাবারটা সুন্দর করে মিলিয়ে ওদের দিব, দেখেন খাওয়ার জন্য কেমন করছি। হাঁসের বাচ্চাগুলা, এই হাঁসের বাচ্চাগুলা চাইলে কিন্তু অনেকে ব্যবসাও করতে পারে। খুব অল্প টাকা দিয়ে কিনে এনে এগুলোকে 3-4 মাস কি 5 মাস পাললেই এগুলো কিন্তু বিশাল বড় বড় হয়। খাবারটা যদি ভালো দিতে পারো, এগুলো একটা 2 কেজি 2.5 কেজি করে ওজন হয়। আবার শীতের সময় এগুলাই একটা হাঁস 1000-1500 টাকা করে বিক্রিও হয়। তো এগুলা কিন্তু ব্যবসার জন্য অনেকটা ভালো। কিন্তু হ্যাঁ একটু সামনে দাও, নাও বসো। হ্যাঁ এখন খাবারটা দিয়ে দেই। অনেকটা খিদা লেগেছে। হ্যাঁ কেমন ছটফট করছে তাই না? হ্যাঁ কেমন ছটফট করছে, ওদের ক্ষুধা লেগেছে। এখন ওদের এটার মধ্যে এনে দিব, এটা রোদে রেখে আসো মা। না হ্যাঁ এটা ওই রোদে রেখে আসো, যাও ধরো, শক্ত করে ধরো, ভার আছে। আজকের মেঘের অবস্থা দেখছেন কি রোদ বাবা। যেগুলাকে এখন সামনে এনে দিব। এই দেখো, এই যে খাওয়া শুরু করে দিচ্ছে। বাবা খিদা লাগছিল মনে হয় অনেকেদের। হ্যাঁ এইগুলা হচ্ছে, এই কয়েকটা হচ্ছে আমার, এগুলা আপুর আছে। চলো তোমাদের আপুর হাঁসগুলাও দেখাই, যে আপুর হাঁসগুলা কিরকম গুলো। উনি নিচে রাখে, আমি রাখি এখানে। আমার কাছে এখানে রাখলে সুবিধা মনে হয়। আমার কাছে মনে হয় যে এখানে রাখলে ময়লা হইলে ময়লাগুলো আর তো পরিষ্কার করা লাগে না, মানে অল্পতেই আর কি কষ্ট কম। চলো নিচে আপুর হাঁসগুলা তোমাদের দেখাই। হাঁসের পাশাপাশি কিন্তু আমরা কবুতরও পালি। এই কবুতরগুলো হলো খাওয়ার জন্যই, এগুলো কোনো বিক্রি করা হয় না। আমরা আমাদের খাওয়ার জন্যই এই কবুতরগুলো পালি। এগুলাতে বাচ্চা হয়, বাচ্চাগুলো আমি আমার নূরকেও দেই, আপুরা খায় সবাই। আর আপু সবসময় বাচ্চা হলে আমার নূরের জন্য রাখে। এই কবুতরগুলো হচ্ছে পালে আপু, আর উনি মুরগিও পালে, খাঁচার মধ্যে আটকিয়ে মুরগি পালে। এই যে যেমন এই যে 2টা মোরগের বাচ্চা থেকে এটা এখন বড় মোরগ হয়েছে। এগুলো আটকিয়ে রাখে, কারণ কি আমাদের এইদিকে মানুষগুলো ভালো না। আমাদের এদিকে মানুষগুলো কি করে, কারো মুরগি পেলে মোরগ পেলে এরা রেখে দেয়। এরা নিজের মনে করে রেখে এরা খেয়ে ফেলে। মানে এদের যে কি বিবেক আল্লাহ দিছে আল্লাহ জানে, আল্লাহ মাফ করুক, এদের আল্লাহ হিদায়াত দেয়। তো এর জন্য আপু কি করবে, এত শখ করে এই জিনিসগুলো পালে। এগুলো যদি মানুষ খেয়ে ফেলে বা রেখে দেয়, তাহলে কিন্তু খুবই কিন্তু খারাপ লাগে। যারা পালে তারা জানে যে একটা জিনিস, পালা জিনিস যখন হারিয়ে যায় তখন কেমন লাগে। একদম ছোট ছোট বাচ্চা, ওই যে দেখছেন 2টা আরও বাচ্চা বের হচ্ছে। ওই বাচ্চাগুলাই ওইরকম ছিল, যে এগুলা কিন্তু এরকমই ছিল। তো ওইখান থেকে এগুলো এখন এতটা মাশাআল্লাহ বড় হয়েছে। তো আরও বাচ্চা দেখাই। এবার আপু আরও অনেকগুলো বাচ্চা তুলেছিল। এই যে একটা বাচ্চা, আর ওদিকে মনে হয় আরেকটা মা সহ বাচ্চা আছে। ওই যে মা সহ বাচ্চা, এটা বাচ্চা আর একটাই মনে হয় এখন আপাতত বেঁচে আছে। আর বাকি আরও 5টা না 6টার মতো হয়েছিল, ওগুলা মরে গিয়েছে, ওগুলা বাঁচে না। এবার আল্লাহ জানে কি কুফা লাগছে। আর এবার আমাদের এদিকে ওয়েদারটা এত বাজে, মানে যত ধরনের বাচ্চা টাচ্চা মুরগি যা হচ্ছে সব মরে যাচ্ছে। তো এর জন্য আর কি আপুর এবারের মুরগির বাচ্চাগুলা বাঁচলো না। এই একটাই মনে হয় এখন বাঁচছে। এই একটারে নিয়ে এটা সারাদিন খালি টুটু টুটু করে ঘুরে বেড়ায়। ওইটা আপুর হাঁস, আপু বারান্দায় রাখে আর আমি উপরে রাখি। এই যে আপুর হাঁসগুলা দেখি কেমন বড় হয়েছে। আমি অনেক দিন হয়েছে আমি আসি না এদিকে, তো দেখি আপুর হাঁসটির কি অবস্থা। হ্যাঁ আমারটার সাথেরই একসাথেরই এগুলা।
ওই যে একটু ছায়া রাখছে, কারণ অনেক রোদ তো বাইরে, কিন্তু আজকে অনেক রোদ উঠছে, এর জন্য একটু ছায়া রাখছে। ওই যেগুলো আপুর এখানে 5টা, আমার এখানে 6টা। আমি পরে আর কি 2টা আনি, আমি পরে হাটে গিয়ে আরও 2টা, ওই যে বড় বড় যে 2টা আসছে না, একদমই বড় সাইজ, ওই 2টা আমি বড় দেখে নিয়ে আসি। প্রথম অবস্থায় আমরা এই ছোট ছোট বাচ্চা, আপু 5টা আনে আর আমি 4টা আনি প্রথম অবস্থায়। এটা আমাদের এদিকে যে গোলাকান্দা হাট আছে, ওইখান থেকে আমরা নিয়ে আসি। প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে হাটটা বসে, তো ওইখান থেকে যেয়ে আমরা যা প্রয়োজন কিনে নিয়ে আসি। ওইখানে এমন কোনো জিনিস নাই যে পাওয়া যায় না, সব ধরনের জিনিস ওইখানে পাওয়া যায়। তো সবার কেমন লাগলো এই ছোট ব্লগটি? অনেক দিন পর আজকে তোমাদের সাথে ব্লগ শেয়ার করলাম। ব্লগ শেয়ার করে আমার নিজের কাছে অনেক ভালো লেগেছে। আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছেন যারা আমাকে আমার ভিডিওগুলো দেখেন, আমাকে তারা কমেন্টও করেন যে আপু আপনি ভিডিও ছাড়েন না কেন রেগুলার। কাজের পারপাসে আসলে অনেক দিন আমি ভিডিও ছাড়তে পারিনি। ইনশাল্লাহ দোয়া করো, তোমাদের জন্য রেগুলার হব। এখন সামনে ভিডিও ছাড়বো, নতুন নতুন ব্লগ আসবে। আবার মাঝখানে আপুর বাসার কাজ হয়েছে, আমি তো বেশিরভাগ টাইম ব্লগ করি আপুর বাসাতেই। তো মাঝখানে আপুর বাসায় কাজ চলছিল, তো এই কারণে অনেক গ্যাঞ্জাম হয়েছিল। তা এখন আল্লাহর রহমতে এই যে এই রুমটা কাজ শেষ, এটারও সুন্দর ব্লগ তোমাদের দিব, দেখো। এই যে এখন আপু হচ্ছে এই মানে খাটটা আপাতত আর কি রাখছে, এখনও গুছানো হয়নি। এই যে আপু অল্প অল্প করে গুছাচ্ছে, ইনশাল্লাহ সামনে রেগুলার ব্লগ দিব। আপু আজকে আবার এই স্নেক প্ল্যান্টগুলা সাজাচ্ছে ঘরের জন্য। আবার দেখো এদিকে দেখো মিররের মধ্যে কি সুন্দর কালারফুল ফুল দিয়েছে। প্রায় 6 ফিট এই মিররটা, অনেক লম্বা, সম্পূর্ণ দেয়ালের মিরর এটা। তো দেখা যায় এই মিররটা আপু সুন্দর করে সাজিয়েছে ভাইয়ার জন্য। তো ইনশাল্লাহ সামনে আবার সুন্দর সুন্দর ব্লগ দিব। আরও একটু ঘরটা গুছিয়ে নিক, আর একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারপর রান্নার ভিডিও, আমাদের বাগানের ভিডিও, আমাদের হাঁস মুরগির ভিডিও সব কিছু আপলোড হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আমাদের জন্য দোয়া করো, ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করে দিও, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।